বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের টুইলাপাড়া এলাকায়। গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনকে বহুবার জানানো হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। গঙ্গারামপুর থেকে হামজাপুরগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সেই সঙ্গে গ্রামের বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা। খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা করল গঙ্গারামপুরের নাট্য সংসদ ক্লাব। রবিবার রীতিনীতি মেনে ক্লাব প্রাঙ্গণে খুঁটি পুজোর আয়োজন করে ক্লাব কর্মকর্তারা। এবারে 34তম বর্ষে পদার্পণ করল নাট্য সংসদ ক্লাবের পুজো। প্রায় 12 লক্ষ টাকা বাজেটে অন্তর্শক্তির থিম তুলে ধরে চমক দিতে চলেছে এই ক্লাব। হাসপাতালে রক্ত সংকট সমস্যা নিরসনে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হল রবিবার। এদিন ব্লক দফতরের সভাকক্ষে আয়োজিত এই শিবিরে সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, বিডিও সুজয় ধর, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহ অন্যান্যরা। এদিনের এই শিবিরে দফতরের কর্মীদের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা রক্তদান করেন। প্রায় শতাধিক রক্তদাতা এদিনের রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের গ্রুপ সি পোস্টম্যান এবং এমটিএস ও জিডিএস এর যৌথ উদ্যোগে প্রথম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হল রায়গঞ্জে। রবিবার রায়গঞ্জের ইনস্টিটিউট হলে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল সার্কেল এনএফ এর চক্র সম্পাদক অধীর দাস, পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের দিনাজপুর বিভাগের সম্পাদক সুব্রত চৌধুরী সহ অনেকেই। জেলা জুড়ে তৈরি হওয়া রক্ত সংকট মেটাতে উদ্যোগী হলো রাইট ক্লিক এডুকেশন নামের রায়গঞ্জের একটি সংস্থা। রবিবার এই সংস্থার পক্ষ থেকে রায়গঞ্জ শহরের পশ্চিম বীরনগর এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এই শিবিরে রক্তদান করেন। কেকে এডুকেশনাল সোসাইটির পক্ষ থেকে রবিবার ছুটির দিনে রাজ্যব্যাপী বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে চিত্রকলায় রামধনু। একই ছবি রায়গঞ্জে ওই দিন রায়গঞ্জ জিএসএফপি বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার রাজ্য সম্পাদক দেবাশিস দেব শর্মা, গৌরাঙ্গ চৌহান সহ অনেকেই। রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হলো নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। রবিবার রায়গঞ্জ পৌর ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক কৃষ্ণ কল্যাণী ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, চৈতালি ঘোষ সাহা, শিল্পী দাস, অনিরুদ্ধ সাহা সহ সমস্ত কোঅর্ডিনেটরেরা। সংবর্ধনা পেয়ে আপ্লুত বিধায়ক কৃষ্ণ কল্যাণী। হাসপাতালে আসা সাধারণ মানুষের জন্য মা ক্যান্টিন চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা জেলায় জেলায় সফলতার সাথে এগিয়ে চলেছে। একই ছবি রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পৌরসভা পরিচালিত মা ক্যান্টিনে হেঁসেল এবং ডাইনিং হলের সমস্যা ছিল। রবিবার এই সমস্যার সমাধান করা হলো। এদিন মা ক্যান্টিনের হেঁসেলে এবং ডাইনিং হলের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন, মেডিকেল কলেজের পক্ষে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ব্যানার্জি, বিপ্লব হালদার সহ অনেকেই। দিব্যাঙ্গজনদের বৈদ্যুতিক ট্রাইসাইকেল প্রদান করল বিজেপি। রবিবার বালুরঘাটে জেলা বিজেপির কার্যালয়ে প্রায় 30 জন শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম মানুষদের বৈদ্যুতিক ট্রাইসাইকেল দেওয়া হয় বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে। ট্রাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সম্পাদক বাপি সরকার সহ অন্যান্যরা। রবিবার 4 আগস্ট কিশোর কুমারের 95তম জন্মদিনে এই দিনটিকে বিশেষভাবে পালন করল কিশোর কুমার ফ্যান ক্লাব উত্তর দিনাজপুর নামে একটি সংস্থা। এদিন রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকায় একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোর কুমারকে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি তার বেশ কিছু গান এদিন পরিবেশন করেন রায়গঞ্জের উদীয়মান সঙ্গীত শিল্পীরা। অন্যদিকে কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের 95তম জন্মদিন পালন করা হলো কলকাতার টালিগঞ্জেও। রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন। গানে গানে শ্রদ্ধা জানানো হয় কিশোর কুমারকে। রোগীদের কথা ভেবে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ফ্যান লাগালো পুরসভা। এদিন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে হাজির হন পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ পুরো আধিকারিকেরা। দ্বিতীয় ধাপে আরো ফ্যান লাগানো হবে, তবে প্রাথমিকভাবে প্রথম ধাপে 15টি ফ্যান লাগানো হয়েছে বলে জানা গিয়েছে। কারামন্ত্রী অখিল গিরির বন দপ্তরের মহিলা রেঞ্জার অফিসার সম্পর্কে হুমকি এবং কুকথা নিয়ে তীব্র সমালোচনার মুখে তৃণমূল। ঘটনায় অখিল গিরিকে গ্রেপ্তারের দাবি তুলেছে বিরোধীরা। দাবি উঠেছে মন্ত্রিসভা থেকে অপসারণের। এই ঘটনায় এবার অখিল গিরির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
নর্থ বেঙ্গল বাসপুর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে দিনহাটায় 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হলো রবিবার। এদিন দুপুরে এই 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর পার্থ সাহা, দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী ছাড়াও অন্যান্যরা। জানা গিয়েছে, দিনহাটা বোর্ডিং পাড়া মাঠে এই ফুটবল টুর্নামেন্ট দেখতে ভিড় জমায় অসংখ্য ফুটবল প্রেমী মানুষজন। শহীদ দিবস পালন করা হলো কোচবিহারের সাগরদিঘির পাড়ে। এই স্মরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ অন্যান্যরা। অবৈধ সম্পর্কের কারণে এক মহিলাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা ওই মহিলা। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ঘটনার ভিডিও, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। আসন্ন শারদীয় উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ প্রশাসনের উদ্যোগে এক সমন্বয় বৈঠকের আয়োজন করা হলো রবিবার। এদিন জেলা পুলিশ সুপারের দফতরে আয়োজিত এই বৈঠকে প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাদের উপস্থিত ছিলেন। পুজো প্যান্ডেলের নিরাপত্তা, সিসিটিভি ব্যবস্থা, চাঁদা নিয়ে জোর জুলুম বন্ধ, মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় এদিনের বৈঠকে। কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড়ে বৈদ্যুতিক তারে আগুন ধরে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। রবিবার দুপুরে রায়গঞ্জ বালুরঘাট সড়ক থেকে রেলগেট যাবার পথে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে প্লাস্টিক কভার কেবল ফেটে আগুন ধরে যায়। পরে দমকল কর্মীরা এসে আগুন নেভানোর ব্যবস্থা করে। এরপরে স্বস্তি ফেরে বাসিন্দাদের মধ্যে। গোটা জেলার সাথে স্বাস্থ্যকর্মী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলো ইটাহারে। এদিন প্রশাসনের পক্ষ থেকে ইটাহার উচ্চ বিদ্যালয় এবং ডক্টর মেঘনাথ সাহা কলেজে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরীক্ষা সেন্টার করা হয়। জেলার বিভিন্ন এলাকার প্রায় 1300 জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নেয়। 1.5 ঘন্টা সময়কালের এই পরীক্ষায় সেন্টারে সব ধরনের ব্যবস্থা করা হয়। বন দপ্তরের মহিলা রেঞ্জার আধিকারিককে কটূক্তি এবং হুমকি ঘটনায় 24 ঘন্টা কাটতে না কাটতেই রাজ্যের কারামন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। রবিবার কারামন্ত্রী অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার নির্দেশ দেন সুব্রত বক্সী। এবার দলে সেই নির্দেশ মেনে নিয়ে পদত্যাগের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কারামন্ত্রী অখিল গিরি। রবিবারই মেলে নিজের পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি সোমবার বিধানসভায় তা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন তিনি।